নামাজে লাখো মুসল্লির ঢল নামে ইজতেমা ময়দানে। তাবলিগ জামাতের দুপক্ষের মুরব্বীদের মধ্যে যে দূরত্ব হয়েছিল তা নিরসন করে এবার একদিন বাড়িয়ে টানা 4 দিন হচ্ছে বিশ্ব ইজতেমা। অবশেষে টঙ্গীর তুরাগ তীরে বসেছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমা। শুক্রবার ফজরের নামাজের পর কালেমা তাবলিগ বিষয়ক আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় এবারের পর্ব। তাবলিগ জামাতের দুপক্ষের মুরব্বীদের মধ্যে যে দূরত্ব হয়েছিল তা নিরসন করে এবার একদিন বাড়িয়ে টানা 4 দিন হবে বিশ্ব ইজতেমা। দুপক্ষের বিরাগ শেষে ইজতেমা শুরু হয় শুকরিয়া জানান মুসল্লিরা। যে মতভেদ ছিল আল্লাহর রহমতে যেভাবে সুন্দরভাবে সফল হইতেছে, আমরা সবাই এবং মালানা এবং ছাত্র যা আছে সবাই আমরা অনেক খুশি। এই পরিবেশ যে এত সুন্দর হয়েছে এটা আমরা কল্পনা করতে পারিনি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি মুসল্লিরা মশগুল ছিলেন জিকির আজকারে। রাব্বুল আলামিনের কাছে জিন্দেগির গুনাহ মাপ চেয়ে পরকালের শান্তি কামনা তাদের। আখিরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়া জমিনে পাঠাইছেন এবং সে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন উম্মতের জন্য। সেই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে যেন পালন করার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ যে একটা সমস্যা চলতেছে তো পুরো পৃথিবীর লোকরে আল্লাহ ভাই এক করে দেয়, কারণ কাজ তো ভাই একটা কাজই। এবারের ইজতেমায় প্রথম দিনে জুমা, তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তুরাগ তীরের ময়দানে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়। জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। ইজতেমা আসা দেশি বিদেশি মুসল্লিদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র্যাব পুলিশের পাশাপাশি এবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনীও। যে কোনো প্রয়োজনে আমরা যেন সোয়াট, সিটিটিসির ইউনিট এবং বোম ডিসপোজাল ইউনিট যেন আনতে পারি সে ব্যবস্থাও রাখা হয়েছে। বেশি শৃঙ্খলার সাথে শান্তির সাথে ইজতেমাটা হচ্ছে পরম করুণাময় আল্লাহর কাছে, এবং আমার দেশের সকল প্রশাসনিক যন্ত্রের সকলকে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে জড়িত যারা সকলকে আমার সরকারের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সকাল 10:30টায় মিম্বারের পাশে ছাত্রদের তালিমের খিত্তায় ভুল বোঝাবুঝির কারণে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ছুটাছুটিতে 20 জন আহত হয়। তাদের মধ্যে 3 জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। জোবায়েরপন্থীরা 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষে মাঠ ছাড়বেন। সাতপন্থীরা 17 ফেব্রুয়ারি ফজরের নামাজের পর মাঠে প্রবেশ করে 2 দিন ইজতেমা কার্যক্রম পরিচালনা করবেন। আবু নোমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা প্রাঙ্গণে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং শাহরিয়ার জামান দ্বীপ। ইজতেমার আরও খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, 54তম বিশ্ব ইজতেমা এখন আসলে এই যে কিছুক্ষণ আগেই 54তম বিশ্ব ইজতেমার যেই জুমার নামাজ, সেই জুমার নামাজ এখানে আদায় করেছেন মুসল্লিরা। আমরা দেখেছি যে লাখো মুসল্লির উপস্থিতিতে কিন্তু এখানে জুমার নামাজ আদায় হয়েছে। সবাই আল্লাহু আকবার ধ্বনিতে পুরো টঙ্গীর ময়দান কিন্তু প্রকম্পিত হয়েছে। বেশ বলা যায় যে এখানে মুসল্লিরা কিছুক্ষণ আগে নামাজ আদায় করেছেন। এখন কিন্তু নামাজের পরপরেই, জুমার নামাজের পরপরেই যে বয়ান, সেই বয়ান আবারও শুরু হয়েছে। এই যে বয়ান, সেই বয়ান কিন্তু চলবে একটানা একেবারে আসর নামাজের পর্যন্ত। এই আসর নামাজ পর্যন্ত কিন্তু দিনের যে আলোচনা, দিনের যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে কিন্তু যেই মুসল্লিদের মাঝে এই যে বয়ান চালাচ্ছেন মুরব্বীরা, তাবলিগ জামাতের মুরব্বীরা, তারা আসলে বলার চেষ্টা করছেন যে ইসলাম যে শান্তির ধর্ম, ইসলামের যে বাণী, সেই বাণী আসলে মুসলমানদেরকে সারা বিশ্ববাসীর কাছে, সারা বিশ্ববাসীর যে মুসলমানরা রয়েছেন তাদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, যারা আসলে মাহরুম হয়েছেন, যারা আসলে ইসলামের বাণী আসলে এখন যাদের কাছে পৌঁছায়নি, তাদেরকে এই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য আসলে তাবলিগ জামাতের মুরব্বীরা যারা রয়েছেন, তারা আসলে এখানকার যে কর্মীরা রয়েছে, তাবলিগ জামাতের যারা মুসল্লিরা রয়েছে, তাদেরকে আসলে তারা সেই দিনই শিক্ষা দিচ্ছেন এখানে। পাশাপাশি তারা যে আখিরাতের যে ভয়াবহতা অথবা মৃত্যুর পরে যেই মৃত্যুর পরে আসলে কি হবে, জান্নাত এবং জাহান্নামের যে বিষয়টা, সেটি আসলে তাদেরকে বোঝাচ্ছেন যে এই দুনিয়াতে যে সৎ এবং অসৎ কর্ম, যে ফল এবং কুফল, এই সব মিলিয়ে তারা আসলে মুসল্লিদেরকে বোঝাচ্ছেন। পাশাপাশি এই যে দিনী আলোচনা, সেই আলোচনা এখন চলবে আসরের নামাজ পর্যন্ত। এরপরে কিন্তু আসর নামাজের পরে মাগরিব পর্যন্ত আবারও কিন্তু এই বয়ান চলবে। আমরা দেখেছি যে ভেতরে যেই প্যান্ডেল, সেই প্যান্ডেলে ছোট ছোট যে খিত্তা করা হয়েছে, অর্থাৎ 64 জেলায়, এবার কিন্তু 64 জেলায় যেই জেলা নিয়ে যে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, এই 64 জেলার খিত্তা করা হয়েছে
এই 50টি খিত্তায় জেলার মানুষগুলো ভাগ ভাগ হয়ে ছোট ছোট জামাত করে তারা কিন্তু বসেছেন এবং এই ছোট জামাতের মধ্যে যারা ছাত্র তাদের জন্য আলাদা বয়ান হচ্ছে, যারা পেশাজীবী তাদের জন্য আলাদা বয়ান হচ্ছে এবং যারা অন্যান্য কাজে লিপ্ত রয়েছেন বা কাজ করছেন তাদের জন্য আলাদা করে বয়ান দিচ্ছেন এই তাবলিগ জামাতের মুরব্বীরা। তো সব মিলিয়ে বলা যায় যে এখন যে জুমার নামাজ হয়েছে, জুমার নামাজের পরে এখন খাবার গ্রহণ করবেন মুসল্লিরা, পাশাপাশি এই যে আপনি শুনছেন যে বয়ান চলছে এখন এইভাবে চলতেই থাকবে রাত পর্যন্ত। তো এখন আমরা চলে যাচ্ছি ইজতেমার অপর প্রান্তে, আমাদের রয়েছেন আরেক সহকর্মী শাহরিয়ার জামান দীপ। আমরা এখন দীপের কাছে চলে যাচ্ছি। দীপ। ধন্যবাদ তামিম। সহকর্মী তামিম ঠিক যেমনটি বলছিলেন, আজকে ফজরের আজানের পরে আমবাগানের মধ্য দিয়ে কিন্তু এই 54তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসছে মুসল্লিরা এবং কিছুক্ষণ আগে এখানে জুমার নামাজ শেষ হলো, এখনো আমরা দেখতে পাচ্ছি অনেকে আসছে। এবং একটু যদি বলতে চাই যে এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে অনেক সংশয় ছিল, কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা যেটি গ্রহণ করা হয়েছে, কিছুক্ষণ আগে আমাদের সাথে ধর্ম প্রতিমন্ত্রী কথা বলেছেন, তিনি বলেছেন অন্যান্য বিশ্ব ইজতেমার থেকে এবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরাও দেখতে পেয়েছি যে প্রত্যেকটি গেটে, অর্থাৎ বিশ্ব ইজতেমার মূল যে মাঠটি রয়েছে সেই মাঠের প্রত্যেকটি গেটে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। এছাড়া এখানে যারা আছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং একটু জানিয়ে রাখতে চাই, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে এখানে আকাশে হেলিকপ্টারের টহল আমরা দেখতে পেয়েছি। এই এখানে বলা হয়েছে কিছুক্ষণ আগে টহল এবং তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা সম্মিলিতভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার এখানে ব্যবস্থা করে। আগে আমাদের সাথে কথা বলেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা সম্মিলিতভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার এখানে ব্যবস্থা করেছেন এবং মুসল্লিরা যারা এখানে এসেছেন তারাও কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছেন যে অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি। তবে মুসল্লিরা যারা এখানে এসেছেন তারা একটি বিষয় আমাদেরকে সমস্যার কথা জানিয়েছেন, সেটি হচ্ছে যে অন্যান্য বারের তুলনায় এবার বাইরের দিকে মাইকের পরিমাণের কম। তো যারা রাস্তায় এই নামাজ পড়েছেন তাদের এই মাইকের সমস্যাটি ছিল এবং এই মাইকের কারণে কিন্তু অনেকের নামাজ পড়তে কিছুটা সমস্যা হয়েছে। তারা বলেছেন যে এত বড় আয়োজনে আরো কিছু মাইক ব্যবহার করলে হয়তোবা যে এবার যে বিশ্ব ইজতেমার সার্বিক ব্যবস্থা করা হয়েছে সেই আসছেন ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা ইজতেমায় অংশগ্রহণ করতে এবং আমরা দেখতে পেয়েছি যে এবার সে বিশ্ব ইজতেমার সার্বিক ব্যবস্থা করা হয়েছে, সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সবগুলো জেলাকে আলাদা আলাদাভাবে করে দেওয়া হয়েছে এবং এখানকার সর্বশেষ যে পরিস্থিতি আমি বলতে পারি যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই 54তম বিশ্ব ইজতেমা হচ্ছে। সাথীরা, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। বিশ্ব ইজতেমার প্রথম দিন জুমার দিন হবার কারণে লাখো মুসল্লি সমবেত হয়েছেন টঙ্গীর তুরাগ তীর থেকে। আমাদের সাথে যোগ দিয়েছিলেন শাহরিয়ার জামান দীপ এবং এর আগে তোহা খান তামিম।
থেকে